ওয়েট আপনার জন্য এই ভিডিওটা। আচ্ছা বলুন তো, যারা ফুটবলার বা যারা ক্রিকেটার, ধরুন ফুটবলারের মধ্যে জনপ্রিয় ফুটবলার মেসি, রোনালদো বা নেইমারের মতন যে জনপ্রিয় খেলোয়াড়গুলো আছে, এরা প্রত্যেকটা ম্যাচে কিভাবে নন স্টপ ভাবে 90 মিনিট দৌড়াতে পারে, কিভাবে 90টা মিনিট তার নন স্টপ দৌড়ায়। আচ্ছা একটু কনফিউশন হয়ে গেলেন তো যে আসলে কিভাবে এটা পসিবল হয়। কনফিউশন হওয়ার দরকার নেই, আমি আছি আজকে আমি এবং আপনারা সবাই মিলে এই প্রশ্নের উত্তর খুঁজবো। তো চলুন যাওয়া যাক, লেটস গো। আচ্ছা এই প্রসঙ্গে সবার প্রথমে যেদিকে আমরা ফোকাস করবো সেটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ এবং তাদের কন্ট্রোলিং যেই ডায়েটটা আছে সেটার দিকে, কারণ এটা আমাদের বডির প্রায় 85% প্রোটেক্ট করে। আমরা কিভাবে খেলছি বা কিভাবে আমাদের প্রত্যেক দিনের রুটিনটা মেনটেন করছি, তার থেকে বড় বিষয় হচ্ছে আমি প্রত্যেকটা টাইম কোন ডায়েট মেনটেন করছি। এটা কেন ইম্পর্টেন্ট দেখেন, একটা যদি এক্সাম্পল দেই, ধরেন একটা প্লেনের মধ্যে যে প্লেনের ফিউল লাগবে সেটা দেওয়া বাদ দিয়ে যদি আপনি সেখানে একটা ডিজেল দিয়ে দেন, তাহলে কি সেই প্লেন ফ্লাই করবে? কখনোই না। তার মানে আমরা প্রতিদিন যে ডায়েটটা মেনটেন করি বা প্রত্যেকদিন যেই খাবারগুলো খাই সেটাই কিন্তু আমাদের এনার্জি হিসাবে রিটেট করে। কিভাবে পসিবল দেখেন, আমরা প্রতিদিন খাই কি, ভাত খাই, যেটা আমাদের জাতীয় খাবার হয়ে গেছে, ভাত, মাছ বা সাধারণ শাকসবজি হয়ে থাকবে। এখন এখানে একটা বিষয় লক্ষ্য করেন, আমরা যে খাবারগুলো খাই সেখানে প্রায় খাবারের মধ্যে 85% বা 90% ধরা চলে আমাদের শরীরে কাজে আসে না, মানে শুধু আমাদের এটা ফ্যাট, এটা আমাদের ভিটামিন, নিউট্রিশন, প্রোটিন কিছুই না, শুধুমাত্র এটা ফ্যাট হিসাবে জমা থাকে। তারপরে আমরা যে খাবারগুলো খাই সেখানে প্রত্যেক দিনের যে ফরমালিন কেমিক্যাল যুক্ত খাবার সেগুলো আমরা প্রত্যেক দিন খাই। তার মানে আমরা যেই ভিটামিন, প্রোটিন, নিউট্রিশনের থেকেই দূরে চলে যাচ্ছি, সেই ঘাটতিগুলো আর কখনো আমাদের পূরণ হচ্ছে না। তার মানে ওই ঘাটতিগুলো থেকেই যাচ্ছে আমাদের শরীরের যে হাড় আছে, আমাদের শরীরে যে মাংসপেশি আছে, এগুলো আস্তে 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 নিস্তেজ হয়ে যাচ্ছে। ইভেনচুয়ালি আমাদের ব্রেনের যে নিউরন সিস্টেম আছে এটাও আস্তে 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 ড্যামেজ হয়ে যাচ্ছে, যার ফলে আমরা কিন্তু আর ওই রকমের পারফরমেন্স দিতে পারি না যেটা দিতে পারতাম আজ থেকে 15-20 বছর আগে। এইটাই হচ্ছে গেম চেঞ্জিং বিষয়। যারা ফুটবলার, যারা ক্রিকেটার আছে তাদের ক্ষেত্রে বিষয়টা খেয়াল করবেন, তারা কখনোই কিন্তু আনসিকিউর খাবার খায় না, তারা কখনোই পলিশড খাবার খায় না, তারা কখনোই আল্ট্রা প্রসেসিং খাবার খায় না। তারা সব সময় যে খাবারগুলো খায় সেটা হচ্ছে প্রসেসড খাবার। আল্ট্রা প্রসেস খাবার, প্রসেসড খাবারের মধ্যে ডিফারেন্সটা কি? আল্ট্রা প্রসেস খাবার হচ্ছে যেটা আমরা তৈরি করি, অ্যাজ লাইক ধরতে পারেন বিস্কিট, নুডলস থেকে শুরু করে এভরিথিং। আর আল্ট্রা প্রসেস ছাড়া যেটা প্রসেসিং খাবার সেটা কি? ধরেন আমরা শাকসবজি খাচ্ছি শুধুমাত্র রান্না করে, দিস ইজ প্রসেস খাবার। অ্যান্ড আল্ট্রা প্রসেস অ্যান্ড প্রসেসের যে ডিফারেন্স সেটা আশা করি বুঝতে পারছেন। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে তাহলে তারা স্পেশালি কি খায় বা স্পেশালি তারা কি করে? তাদের স্পেশালি কয়েকটা ডায়েট আমি আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল তারা সবসময় নিউট্রিশনের দিকে নজর দেয় এবং প্রোটিনের দিকে নজর দেয়। তারা প্রচুর পরিমাণে প্রোটিনযুক্ত খাবার খায় এবং ফ্যাটযুক্ত খাবারকে তারা অ্যাভয়েড করে থাকে, একদম ফুললি অ্যাভয়েড করে না। ফ্যাট আমাদের দরকার আছে, বাট তারা প্রায় 90% ফ্যাট জাতীয় খাবার অ্যাভয়েড করে এবং তার ভিটামিন, প্রোটিন এবং নিউট্রিশনযুক্ত খাবার বেশি খায়। দেখেন আপনি যদি বার্গার খান তাহলে কিন্তু সেখানে কোনো নিউট্রিশন নাই, সেটা শুধু ফ্যাট। কিন্তু ব্রেন আমাদের শুধু নিউট্রিশন বোঝে, ব্রেন কখনো ফ্যাট বোঝে না। তার মানে আমাদের কোনটা দরকার? ব্রেনের নিউট্রিশনের জন্য, ব্রেনের কার্যক্ষমতা চলার জন্য কিন্তু নিউট্রিশন প্রয়োজন। সো আমরা কি করতেছি? আমরা সবসময় ফ্যাট দিচ্ছি শরীরকে, তাহলে কি শরীর বা আমাদের বডিকে ভালো পারফরমেন্স দিবে? ইম্পসিবল। এবং তাদের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করবেন, তারা সবসময় ফিজিক্যাল এক্সারসাইজ করে এবং প্র্যাকটিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এখন ফিজিক্যাল এক্সারসাইজ বলতে আমরা কিন্তু দেখবেন, আপনি যদি লক্ষ্য করেন গত 2 সপ্তাহে আপনি কোনোভাবেই ফিজিক্যাল এক্সারসাইজ করেন নাই। দ্যাটস ইজ মেইন বিগ ইস্যু অ্যান্ড প্রবলেম। তার মানে ওরা কন্টিনিউসলি কন্টিনিউসলি প্রতিদিন তারা ফিজিক্যাল এক্সারসাইজ করে, বাট আমরা হয়তো গত 1 মাসে কোনো দিনই করি নাই, বা গত 1 বছরে অনেকে আছে করি নাই ফিজিক্যাল এক্সারসাইজ, মানে ব্যায়াম। জানার তো বলতে পারেন আমি তো প্রতিদিন হাঁটি, প্রতিদিন দৌড়াই, দিস ইজ নট ফিজিক্যাল এক্সারসাইজ। এটা কখনোই ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে পড়ে না, এটা হচ্ছে আপনার ফিজিক্যাল রুটিনের মধ্যে পড়তে পারে। অ্যান্ড আরেকটা বিষয় সেটা হচ্ছে, এইখানে আমরা যে ফিজিক্যাল এক্সারসাইজটা মেনটেন করি সেটা কখনোই আমাদের জন্য লং টার্ম কোনো একটা কাজে ফোকাস করার জন্য যথেষ্ট নয়। এখন এই ফুটবলাররা আরেকটা বিষয় মেনটেন করে, সেটা হচ্ছে খাবারের মধ্যে 2টা ভিন্ন ভিন্ন জাত আছে, একটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, আরেকটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট। এখন কমপ্লেক্স এবং সিম্পলের মধ্যে ডিফারেন্সটা কোথায়? সিম্পল কার্বোহাইড্রেট হচ্ছে যেগুলো সাদা চালের ভাত থেকে হয় বা সাদা আটার রুটি থেকে হয়, সেগুলোকে বলা হয় সিম্পল কার্বোহাইড্রেট। আর এই সিম্পল কার্বোহাইড্রেটটা আমাদের শরীরের অধিকাংশ সময় ক্ষতি করে থাকে। যেমন আমরা যখন খাবারগুলো খাই, মানে ভাত খাই ধরেন, এই ভাত খাওয়ার সময় সিম্পল কার্বোহাইড্রেট আমাদের শরীরে নিঃসরণ হয়। ইন্ডিমার টাইম 20 থেকে 30 মিনিটের মধ্যে সকল এনার্জি আমাদের শরীর থেকে বের হয়ে যায়। ইভেনচুয়ালি
এই কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেগুলো হচ্ছে লাল চালের ভাত, এই জাতীয় খাবারগুলো হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। আর এই কমপ্লেক্স কার্বোহাইড্রেটগুলো আমাদের শরীরে যখন যায় এবং সেটা ধীরে ধীরে এনার্জি বা শক্তি নিঃসরণ করে, যেটা আমাদের লং টার্ম পর্যন্ত এনার্জি যোগায়। আপনারা খেয়াল করে থাকবেন, যদি আপনার কখনো লাল চালের ভাত খান তখন আপনার সহজে ক্ষুধা লাগবে না, বাট যখন আপনি সাদা চালের ভাতগুলো খাবেন তখন আপনার অল্প টাইমে ক্ষুধা লেগে যাবে, আপনার এনার্জি লস করবে, খাওয়ার পর আপনি দেখবেন একটু ঘুমাইতে মন চাচ্ছে। বাট অ্যাকচুয়ালি যারা ক্রিকেটার বা যারা ফুটবলার আছে তারা এই বিষয়গুলো অ্যাভয়েড করে, তারা সবসময় শাকসবজি জাতীয় প্রোটিন জাতীয় খাবারগুলো তারা বেশি ফোকাসড করে। বাট আমরা এটা করি না, আমরা সবসময় ভাতকে চোখে দেখি, দ্যাটস ওয়াই আমরা কিন্তু এখান থেকে ঝরে পড়ছি। এখন আরেকটা কথা, সেটা হচ্ছে এই যে বিভিন্ন ফুটবলার, বিভিন্ন ক্রিকেটার আছে, এরা কিন্তু আমাদের মতন বাজার থেকে গিয়ে শাকসবজি কিনে আনে না, কারণ বাজার থেকে যেসব শাকসবজি পাবেন সেগুলো টোটালি ফরমালিনযুক্ত। কেউ কিন্তু ফরমালিন ছাড়া বেচে না, কারণ শাকসবজিগুলো যখন খেতে সেটা উৎপাদন হয় ঠিক তখন থেকে এটাকে বিভিন্ন ধরনের বিষাক্ত ধরনের কেমিক্যাল দিয়ে বড় করা হয়। দ্যাটস ওয়াই কিন্তু এটা আমাদের জন্য বা আমাদের শরীরের জন্য খুব ভালো কিছু নয়। তাহলে এই ফুটবলার ক্রিকেটাররা কোথা থেকে খাবার কিনে? এটা খুবই ফ্রেশ খাবার কিনে, এবং এগুলো যখন উৎপাদন করা হয় বা যখন চাষাবাদ করা হয়, কাল্টিভেশন করা হয়, ঠিক তখন থেকে এগুলোকে ফুল কন্ট্রোলে রাখা হয় যেন ক্ষতিকারক কোনো কেমিক্যাল বা ফরমালিন এর মধ্যে দেওয়া না হয়। দ্যাটস ওয়াই কিন্তু তারা খুব সিকিউরিটিভাবে এই খাবারগুলো খেয়ে থাকে। তাহলে এখন কথা হচ্ছে, তাহলে আমরা কি কখনোই ফুটবলার ক্রিকেটারদের মতন এনার্জেটিক হতে পারবো না? অবশ্যই পারবো। আমাদের এগুলোর অনেক সলিউশন আছে, বাট এগুলো আমরা নেই না। দ্যাটস ওয়াই কিন্তু আমরা এখনো পর্যন্ত লো লেভেলে পড়ে আছি, আমাদের এনার্জিটা লং টার্ম পর্যন্ত থাকে না। এখন তাহলে কি করতে পারি আমরা? এখন আমাদের মূল সলিউশন হচ্ছে বিভিন্ন ধরনের যে ফ্রেশ খাবার আছে এগুলো আমরা খাওয়ার ট্রাই করবো, যতটুকু সম্ভব আল্ট্রা প্রসেস খাবারগুলো বাদ দেবো। যেমন আপনি যদি মার্কেটে যান বা বাইরে যান বা বাজারে যান, অনেক খোলা দোকান পাবেন, অনেক ধরনের আল্ট্রা প্রসেস খাবার পাবেন। প্লিজ এগুলোকে আপনি অ্যাভয়েড করবেন, তাহলে কিন্তু আপনি অনেক সিকিউর হয়ে যাবে আপনার শরীরটা। অ্যান্ড আরেকটা জিনিস আপনি অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে সাপ্লিমেন্ট আইটেম। সাপ্লিমেন্টকে বলা হয় খাদ্যের পরিপূরক, এবং এটা হচ্ছে আমাদের শরীরের যেই ভিটামিন, পুষ্টি, নিউট্রিশনের ঘাটতি আছে এটাকে ফিল আপ করে। অর্থাৎ এই যে আমরা প্রতিদিন খাবার খাচ্ছি, এর মধ্যে প্রপার ভিটামিন, নিউট্রিশন, প্রোটিন পাচ্ছি না। কারণ দেখেন, আমি ভাত খাচ্ছি, হয়তো মাছ খাচ্ছি, শাকসবজি, ফলমূল সবই বাদ যাচ্ছে। আবার ধরেন আমি যদি শাকসবজি খাই, মাছ মাংস বাদ যাচ্ছে। আবার যদি সবই আমার সামনে থাকে তাও খাইতে পারবো না, পসিবল না, কারণ পেটে তো আটতে হবে। তার মানে আমরা যদি খাবারগুলো খাই, সেইগুলো আমাদের পেটের যে জায়গাটুকু আছে দখল করে ফেলে। তার মানে আমরা প্রপার নিউট্রিশন, ভিটামিন থেকে বঞ্চিত হচ্ছে। এখন কি করার? এখন একটা সুন্দর সলিউশন, আপনারা যদি পারেন সবসময় একটা সিকিউর আইটেম ট্রাই করবে, সেটা হচ্ছে সাপ্লিমেন্ট, ফুড সাপ্লিমেন্ট আইটেম ট্রাই করবেন। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট বেটার একটা পারফরমেন্স দিবে আপনাকে, খুব বেটার একটা রেজাল্ট দিবে আপনাকে। তাহলে আপনি ভাবতে পারেন আমি কোন সাপ্লিমেন্ট বা ট্রাই করবো, কোনটা বা কেমন। কারণ বাংলাদেশে অনেক ফেক আইটেম আছে যেগুলো খেলে আপনার শরীরে অনেক প্রবলেম ফেস করতে পারে, আপনার অবস্থা এখন থেকে অনেক খারাপ হয়ে যেতে পারে। সাপ্লিমেন্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, বাট মোর ইম্পর্টেন্ট সিলেক্ট ইউর সাপ্লিমেন্ট। মানে আপনি কোন সাপ্লিমেন্টটা সিলেক্ট করছেন বা চুজ করছেন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এখন আপনি কি করবেন তাহলে? কোনটা ট্রাই করতে পারেন? আমি গত 1 বছর যাবত একটা সাপ্লিমেন্ট ট্রাই করছি, সেটা হচ্ছে স্পিরুলিনা। ইজ দ্য মোস্ট পপুলার সাপ্লিমেন্ট আইটেম, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হয়েছে কোনো জাতি দুর্ভিক্ষে থাকলে তাদেরকে যদি স্পিরুলিনার পানি দেওয়া হয় 6 মাস, সেই 6 মাস তারা নির্বিঘ্নে বেঁচে থাকতে পারবে। এবং নাসা থেকে বলা হয়েছে যে এই স্পিরুলিনার মধ্যে এতটুকু পরিমাণে ভিটামিন, নিউট্রিশন, প্রোটিন আছে যেটা প্রায় 100 কেজি শাকসবজির মধ্যে আছে। তার মানে আপনি চিন্তা করতে পারছেন 100 কেজি শাকসবজি একদিনে খাওয়া পসিবল না, বাট স্পিরুলিনা কিন্তু খাওয়া পসিবল। তার মানে আপনি সেই পরিমাণে এনার্জি কিন্তু এখান থেকে ইজিলি পেয়ে যাবেন। এবং এটা আমাদের যাদের মনে করেন রক্তের মধ্যে হিমোগ্লোবিন প্রবলেম, এই রক্ত স্বল্পতায় ভুগছেন, তাদের এটা সলভ করে দিবে। তার মানে এটা আমাদের শরীরের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কিন্তু এনার্জেটিক হিসাবে কাজ করবে। যাদের এনার্জি কম, দুর্বল লাগে, আমি সাজেস্ট করবো এটা। কারণ আমি এই গত 1 বছর খেয়ে যে পারফরমেন্স পাইছি সেটা আনবিলিভেবল। জাস্ট ট্রাই নাও অ্যান্ড আপনিও এটা বুঝতে পারবেন কতটা বেটার এটা। আপনারাও যদি কিনতে চান তাহলে অবশ্যই কমেন্টে থাকা লিঙ্ক থেকে বা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে প্রোডাক্টটা পারচেস করে নেবেন। সো মোস্ট ওয়েলকাম। আজকে পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।